তারা নতুন আঙ্গিকে আসবে, নতুন করে আসবে, হয়তো আমি জানি না, আল্লাহ মাফ করুক, তারা ক্যান্টনমেন্ট ট্যান্টনমেন্ট বা অন্য সোলজার বা পার্বত্য অঞ্চলে কোন ঘটনা ঘটায় অ্যালার্ট থাকতে হবে। আমরা কিন্তু অনেক বছর যাবত ঐক্য ঐক্য বলে অনেক চিৎকার করেছি, অনেকে অনেক উদ্যোগ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, ঐক্য হয় না। ঐক্য কিন্তু যে কোনো একটা পয়েন্টে হয়, ঐক্য কিন্তু যে কোনো একটা ঘটনা প্রবাহে হয়। বাংলাদেশে যেটি হয়েছে, একটা ছেলেকে নিয়ে যে একটা বিবৃতি দিয়ে ভারত একদমই খোলাসা হয়ে গেল, একদমই এটা আমরা বলি না উলঙ্গ হয়ে গেল। তো সুতরাং এই ক্ষেত্রে তো আমাদের এখন অ্যালার্ট হতে হবে। আমাদের এই যে ঐক্যের কথা বলা হলো, দিস ইজ দ্য রাইট টাইম টু বি ইউনাইটেড ফর প্রোটেক্টিং আওয়ার সেলফ, প্রোটেক্টিং হিন্দুজ এজ ওয়েল, প্রোটেক্টিং মুসলিম এজ এ হিউম্যানিটি। হুম। এখন এই কারণে বলছি আশীর্বাদ, এটা ইট কুড বি এ আশীর্বাদ, আশীর্বাদও হতে পারে। হুম। নিশ্চয়ই আমাদের সিনিয়র দুইজন আলোচক ওনারা এটা বলবেন। আর পাশাপাশি আমি বলতে চাই যে একটা বললো যে পিস টিভি বন্ধ করে দিয়েছে হলি আর্টিজানের ফলোয়ার্স এর কারণে, ওইটা আমরা নিন্দা করেছি, ওইটা সাপোর্ট করিনি। সুতরাং এই ঘটনার কারণে ইসকন নিষিদ্ধ করবে, এটা আমি ওইভাবে সাপোর্ট করি না। আমি বিষয়টা হচ্ছে কোনো কিছুই কিন্তু এই তদন্ত না করে, অপর পক্ষকে না শুনে, অ্যাম্পল সময় না দিয়ে, তাদেরকে না বুঝে না জেনে হুট করে আপনি বললেন যে এই সংগঠনটা নিষিদ্ধ, এটা আমি সাপোর্ট করি না একজন আইনজীবী হিসাবে। আমার আইনজীবীর ভাষায় ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে, অন্যকে না শুনে আপনি কোথাও কখনো তার শাস্তি নিশ্চিত করতে পারবেন না, তাকে সাজা দিতে পারবেন না। আর ইসকন থেকে আলাদা হয়ে গেছে এই চিন্ময়, চিন্ময় নম্বর উইথ ইসকন। ইসকন বলে দিয়েছে অনেক আগ থেকে তাকে বহিষ্কার করেছে, আজকে বহিষ্কার করে না, এই ঘটনার জন্য বহিষ্কার করে নাই কিন্তু। আমি যেটা হুম। ভিডিও দেখলাম, ইনফরমেশন দেখলাম, তো সুতরাং তা এসে সেপারেট ইন্ডিভিজুয়ালি অপরাধী। আর আমরা সাধারণত, আমি সাধারণত এটা অপছন্দ করি, একজন লোক অপরাধ করেছে তার সাথে তার এই দলকে জড়ানো, এটা আমি পছন্দ করি না। ইন্ডিভিজুয়াল অপরাধী, তার বিচার হবে, তার ট্রায়াল হবে, সাক্ষী হবে, জেরা হবে। তার কিন্তু এখন বিচার হত্যা মামলায় হবে। সে কিন্তু যেই অপরাধে তাকে অ্যারেস্ট করেছে, এই অপরাধে কিন্তু তার তত বেশি শাস্তি হওয়ার সম্ভাবনা ছিল না, বেল পেয়ে যেতে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে। কিন্তু আজকে যে হত্যাটা হইলো, আলিফকে যে হত্যাটা করলো, আলিফের হত্যাটা এবং হত্যার পরবর্তী ঘটনাগুলো সরকার যেভাবে নিয়ন্ত্রণ করেছে, জেনারেল সাহেব বলেছেন যে ঠিকই, ডক্টর ইউনূস ধন্যবাদ পাওয়ার মতো, এবং আমিও বিস্মিত হয়ে গেলাম। ইভেন ইন্ডিয়া বিস্মিত হয়েছে যে এত বড় একজন লয়ারকে মারার পরও তারা কিভাবে এটাকে করলো। তারাও ভাববে, তারা নতুন আঙ্গিকে আসবে, নতুন করে আসবে, হয়তো আমি জানি না, আল্লাহ মাফ করুক, তারা ক্যান্টনমেন্ট ট্যান্টনমেন্ট বা অন্য সোলজার বা পার্বত্য অঞ্চলে কোন ঘটনা ঘটায় অ্যালার্ট থাকতে হবে। এবং যেটা সরকার যেভাবে ডিল করেছে, উত্তম ভাবে ডিল করেছে, ইন্ডিভিজুয়ালি চিন্ময়ের বিচার হবে, সেভাবেই এগোবে। এবং আমি মনে করি কোনো কিছুই একদম তদন্তবিহীন ভাবে যাতে না করা হয়, একদম ফুল তদন্ত। ওই যে আমি আবার বলি, ইউনিভার্সাল ডিক্লারেশন এবং হিউম্যান রাইট যেগুলো যেগুলো আছে, কারণ সারা পৃথিবী আমার দিকে তাকিয়ে আছে, আমাদের বাংলাদেশের দিকে। তো এটি যে ছোট কান্ট্রি, কিন্তু অনেক পপুলেশন আর অনেক ঘটনা প্রবাহ। তো দুই হুম। হাজার লোকের প্রাণের বিনিময়ে একটা ফ্যাসিস্ট সরকার উৎখাত হয়েছে, এটা সারা পৃথিবী জানে, সারা পৃথিবী এটার মডেল হয়েছে। কলকাতাও আগুন লেগেছে, কিন্তু আবার আগুন লাগবে, শুভেন্দু কিন্তু ওই আগুনের ভিতরেই আছে। সে এই পাগলামি করতেছে, আবার আগুন লাগবে, জেগেছে জেগেছে, কিন্তু তাদের বিরুদ্ধে শুরু হয়ে যাবে কিন্তু। তো সুতরাং আমি মনে করি এখনই সময় আমরা ইউনাইটেড হওয়ার। আমরা সমন্বিত উপায়ে, সম্মিলিত উপায়ে সবাইকে এক করে আমরা কাজ করতে হবে। আমরা যদি কেউ ভেবে যায় যে কালকে আমি ক্ষমতায় চলে গিয়েছি, এই ভাবাটাই তো অপরাধ। আমরা ক্ষমতা শব্দটা বাদ দিয়ে যদি ওই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আপনারা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নেন। আর আপনারা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিলে আপনাদের গত জীবনের যেই ভুল ত্রুটিগুলো হয়েছে আপনারা বলতেছেন, আপনারা সেগুলোর জন্য জাতির কাছে বলেন যে আমরা ফরগেট অ্যাবাউট অল দোজ থিংস, আমরা নতুন বন্দোবস্ত যাচ্ছি। এবং আপনাদের জি। গঠনতন্ত্রে আমি অপ্রাসঙ্গিক হলে বলি, আপনাদের গঠনতন্ত্র একটু পরিষ্কার করেন, যেহেতু সংবিধান আপনারা চাচ্ছেন ভালোভাবে, ভালো বন্দোবস্তে 31 দফা 62 দফা, এগুলো আপনাদের গঠনতন্ত্রের সব রাজনৈতিক দল ইনকর্পোরেট করেন, করে মানুষের সামনে আসেন, এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ঝামেলাটা আমরা মোকাবেলা করি। এই ভারতের আগ্রাসন যেটা আছে সেটা সমূলে আমরা উৎপাটন করি। মোদী এই দেশে আসার পরে তার আশার বিরোধিতা করার কারণে 22 জন লোককে হত্যা করেছে এই ফেসিস্ট সরকার, আপনি থিঙ্ক অ্যাবাউট হুম। দ্যাট ওয়ে। তো সুতরাং তারা তো উন্মাদ হবেই। এই একটা ছেলে চিন্ময়, অর্ডিনারি, এবং সে সন্ত্রাসী, তার কারণে একটা তাজা প্রাণ অ্যাডভোকেট লয়ার তার প্রিমাইজে তার প্রাণ গেল, তাকে নিয়ে উন্মাদনা দেখানো মানেই তো এটা ভয়াবহ একটা সিগন্যাল। কিন্তু হুম। বাংলাদেশের মানুষ খুব অ্যাওয়্যার। বাংলাদেশের মানুষ ওই মাওলানা ভাসানীর মতো, যে এই, তুমি ভারত যার আছে প্রতিবেশী, তার হুম। লাইফ টাফ হবে, এটা তো মাওলানা ভাসানী অনেকবারই বলে গেছে যে সেটি হচ্ছে। এখন আপনি আপনি যে প্রশ্ন করলেন যে এত কেন, এত কেনর উত্তর একটাই, যে বেনিফিট।
এবং তাদের একটা সরকার এখানে বসিয়ে যাচ্ছে, তাই এখানে 20-30 লাখ লোক এখানে বিনা ভিসায়, বিনা পাসপোর্ট, বিনা ওয়ার্ক পারমিটে কাজ করে আমাদের সব রেমিটেন্স নিয়ে গেছে। আমাদের গার্মেন্টস এর যে বিভিন্ন সময় অশান্তি সৃষ্টি করে তার সমস্ত অর্ডার গুলো তাদের ওখানে নিয়ে গেছে। তারপরে আমাদের যত যত রকম এই বিদ্যুৎ না দিয়ে টাকা নিয়ে গেছে, যত যত প্রজেক্ট আছে, মানে যাচ্ছে তাই। তারপরে তারা একটা গ্রুপকে তারা ক্ষমতায়ন করার জন্য তারা যা 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 খুশি তা তা করেছে, এবং সেটা আমাদের ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার অ্যাডমিট করেছে যে আমি নেওয়ার দরকার নেই, আমি যা দিয়েছি তারা জীবনেও ভুলবে না। এখন এইটা যখন কাট অফ হয়ে যায়, কাটেল হয়ে যায়, তখন তো মাথা খারাপের একটা বিষয় থাকবেই, একটা বিষয় থাকবেই। আর আমি সবচেয়ে বিস্ময়কর একটা জিনিস তো যে লেগেছে। যে অভিযোগে যে অভিযোগে জনাব চিন্ময় কুমার দাসকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে বিচার সম্মুখীন করা হয়েছে, এটি কি মানে এই অপরাধে শাস্তি কি এত বড় হওয়ার কোনো কারণ রয়েছে? কারণ আমি গতকালকেও দেখেছি ভারতীয় মিডিয়াতে শাস্তি এই তো হয় ধরনের নাই, আলোচনা হচ্ছে। শাস্তি তো তার এটা তো হয় নাই। অনেক বড় অপরাধ, এবং এই অপরাধের শাস্তি এমন একজন নেতাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে তাকে বিচারের সম্মুখীন করা, এবং এত এত এই যে আমরা দেখতে পাচ্ছি সমস্যাগুলি, এত বড় অপরাধ কি সে করেছে কিনা, যেটা আমরা আপনি বললেন যে। আচ্ছা, আমি আমি আপনার ব্যাকে নিয়ে যাই, আপনাদের যদি মেমোরি রিফ্রেশ করেন। হুম, পুরান ঢাকায় পাকিস্তান দিবসে একজন বিহারি, উনি কিন্তু পতাকা উত্তোলন করেছে তার ছাদে। তাকে কিন্তু রাষ্ট্রদ্রোহীর মামলায় অ্যারেস্ট করা হয়েছে। আমি, ইফ আই এম নট রং, আমি 6 মাসের অধিক, আমার মনে হয় 1.5 বছর, বাট আমি যেহেতু মনে নাই, আমি 6 মাসের অধিক বলি, উনি কারাগারে ছিলেন। এখন এটি এটি আমাদের এই যে আইনে, পেনাল কোড বলেন, আইনে বলেন, এটি তো একদম পরিষ্কারভাবে বলা আছে। আর এখনো তো শাস্তি হয়নি, এটা প্রসিজারের ভিতর গেছে, তার পক্ষে লয়ারও ছিল সে। অর্থাৎ লিগেল যত যত প্রোটেকশন, রুল অফ ল এ যত যত প্রোটেকশন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ যত যত প্রোটেকশন ছিল, সব প্রোটেকশন কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং আপনি আপনি বিস্মিত আপনি দেখেন অন্যান্য কয়েদি থেকেও তাকে আলাদাভাবে রাখা হয়েছে, তার পছন্দের সমস্ত ফুড সে হুম। ওখানে পাচ্ছে। এখন আমি তো মনে করি যে এটাও কিন্তু অন্যায়। আপনি একটা ইসকন, যদি ইসকন ভেবে যদি তাকে জামাই আদর করেন, অন্যদের চেয়ে আলাদা করেন, এটিও কিন্তু ভায়োলেশন অফ রুল অফ ল। অর্থাৎ আপনি আপনি সবাইকে সমভাবে দেখলেন না। আর তাকে যদি আলাদাভাবে এই কারণেই শুধু ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটিও কিন্তু অন্যায় রাষ্ট্রের জন্য। আমি মনে করি যার যতটুকু অপরাধ তার ততটুকু বিচার হবে, এবং সেটির জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমিও তো তার মানে পার্টিসিপেট করেছি। তাকে চিন্ময় কুমার দাসকে অন্যদের থেকে আলাদাভাবে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এখন। এক্স্যাক্টলি, আমি দেখলাম তো যে তার তার এই যে খাওয়া দাওয়া থেকে শুরু করে তার যা যা পছন্দ হয়, পত্রিকায় তো আমি পড়লাম তার ওখানে প্রোটেকশন টোটেকশন যেভাবে দেওয়া হচ্ছে। আর যেভাবে যেভাবে সোশ্যাল মিডিয়া আর পার্শ্ববর্তী মিডিয়া যেগুলো যেখানে তার সংগঠনই তাকে একজন অপরাধী বলে ফোন বহিষ্কার করে করেছে, তার সংগঠনই তাকে বলছে তার কোনো দায় দায়িত্ব নেবে না, এত তো সত্ত্বেও তাকে এত স্পেশাল প্রায়োরিটি দেওয়ার কারণ কি বলবো? কারণ হয়েছে, ও তো অ্যাকচুয়ালি এই ইসকন যেটা বলতেছেন, আমি দেখলাম তাদের ওয়েবসাইটে গিয়ে 1966-এ যে ইস্টাবলিশড হয়েছে, আমেরিকাতে হয়েছে। এরপরে এই হওয়ার পরে তারা সারা বিশ্বে চেষ্টা করেছে তাদের সংগঠন গড়ার, এবং 70-তে এসে কিন্তু এই যে সিঙ্গাপুর তাদেরকে ব্যান করলো। আমি ওইদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি না, কারণ আমি কর্মকাণ্ডগুলো আমি সব পরিষ্কারভাবে দেখিনি, বাট আমি এটাও দেখেছি বন্যার সময় তারা রিলিফ বিতরণ করেছে। যেই জিনিসগুলো আপনার সামনে এসছে, এই ইসকনের যারা রিয়েল ইসকন, যারা ক্লেম করতেছে তারা মানবতাবাদী, যারা ক্লেম করতেছে নিরাময়ভোজী, তারা ক্লেম করতেছে তারা আনহার্ম, তারা কিন্তু তাকে বহিষ্কার করেছে, এবং বহিষ্কার করেছে বিশৃঙ্খলার অপরাধে। যেই বাংলাদেশের সংগঠন বহিষ্কার করছে, ইন্ডিয়া দেখেন ওকে আসর করে, অর্থাৎ সারা বিশ্বের কাছে বাংলাদেশকে ডিফেম করার জন্য, আন্ডারমাইন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটা এটা সত্যি, এটা বেদনারও, এটা একদম বিপজ্জনকও। সুতরাং আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাইটলি কিন্তু প্রতিবাদ করেছে। আমি বলতে চাই যে